Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা রিয়াদুস তৌহিদা ইসলামিক সেন্টার থেকে হজ প্যাকেজ সিরিজ 2 শুরু করতে যাচ্ছি। প্রথম সিরিজে আমরা শুনেছি হজের পরিচয়, হজের হুকুম ফজিলত, হজ ফরজের দলিল এবং হজের শর্তাবলী। তো হজের শর্তাবলীর ভিত্তিতে কিছু আবার প্রশ্ন এসে যায়, যেমন মনে করেন যে যার উপরে ঋণ আছে তার উপরে কি হজ ফরজ? তো এরকম কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি, আপনারা সাথে থাকবেন। প্রথম কথা যে যার উপরে ঋণ আছে সে হজ করবে কি করবে না, তার উপর কি হজ ফরজ? তো এখানে একটু ব্যাখ্যা আছে। যেমন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ যে মতটি প্রকাশ করেছেন যে সে যদি ঋণ অবস্থায় হজ করে তার হজ হয়ে যাবে, হজ ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু তার জন্য উচিত হলো ঋণকে অগ্রাধিকার দেওয়া। কারণ সে ঋণ পরিশোধ করতে পারছে না, এই জন্যেই তো সে ঋণী। তো আর যে পারে না তার উপরে হজ ফরজ নয়। তাহলে হজ ফরজের জন্য অন্যতম শর্ত হচ্ছে যে সামর্থ্য থাকা, সেটা হচ্ছে অর্থ কড়ির সামর্থ্য থাকা। তো অর্থ থাকলে তো সে ঋণী হতে পারে না, তো এই জন্য তাকে অগ্রাধিকার দিতে হবে ঋণ পরিশোধের। আর হজের ব্যাপারে তো আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তো যাদের শক্তি আছে তাদের উপরে আল্লাহর ঘর জিয়ারত করা বা হজ করা ফরজ। তাহলে এটা এক নম্বর কথা। কিন্তু ঋণ থাকা অবস্থায় কেউ যদি হজ করে, হজ তার বিশুদ্ধ হয়ে যাবে। কেউ যদি এই যে এতে অবহেলা করে তো এটা সে তার ওয়াজিব জিনিস, এটা তার ঋণ পরিশোধ করাটা ওয়াজিবে সে অসতর্ক হলো বা অলসতা করলো, এটা উচিত নয়, বরং তার পরিশোধ করাই উচিত। তো এটা আমাদেরকে বুঝতে হবে। তেমনি ভাবে আমাদেরকে এটাও জানতে হবে যে সে ঋণ পরিশোধ করে মারা গেলে তার যে রেখে যাওয়া সম্পদ, সে রেখে যাওয়া সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা হবে, এটা জরুরি ভিত্তিতে, তাই না? এটাও আমরা জানি। তো এটা তার জিম্মায় থেকে যাবে, কিন্তু সে হজকে অগ্রাধিকার দিবে কেন? সে যদি হজ অবস্থায় মারা যায় তাহলে সেটা তার জিম্মা মুক্ত হয়ে যাবে, তার জন্য সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন না। অতএব এই দিকটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো যে যদি ঋণটা আবার দীর্ঘমেয়াদী হয়, এখন আমাদের সমাজে তো এটাই চলছে, দীর্ঘমেয়াদী ঋণ। তো তার ঋণের কিস্তি আস্তে আস্তে যদি সে হজ করে চলে আসে, তার স্থাবর সম্পদ আছে, অস্থাবর সম্পদ আছে, যার দ্বারা সে ঋণ পরিশোধ করবে, বা তার এটা আছে যে আমি এসে ঋণ পরিশোধ করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই, সে হজ করতে পারে। এই একটা মাসআলা গেল। দ্বিতীয় মাসআলা যে হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ করে নাই, এমন অবস্থায় মারা গেছে। তো হজ ফরজের যেগুলো শর্ত সেগুলো সব পূরণ আছে, কিন্তু এমত অবস্থায় হজ না করে মারা গেলে তার যারা উত্তরসূরি আছে, ওয়ারিসিন আছে, তাদের উচিত হবে তার পয়সা দিয়ে হজ করে নেওয়া। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, ইন্না ইমরাতুন মিন জুহাইনা জাআত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালাত ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা ফালাম তাহুজ্জ হাত্তা মাতাত আফা আহুজ্জু আনহা। তো জুহাইনা গোত্রের এক মহিলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে আমার মা হজ করতে নজর মেনেছিল, তো হজ করার আগে তিনি মারা গেলেন, আমি কি তার পরিবর্তে হজ করব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাম হাজ্জি আনহা আরাইতা লাউ কানা আলা উম্মিকা দাইন আকুনতা কাদিয়াতু।
উকদুল্লাহ ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফাই, রাহুল বুখারী। তো রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে হ্যাঁ অবশ্যই হজ করবে। তার পক্ষ থেকে যদি তুমি কি মনে করো যে যদি তোমার মায়ের কোনো ঋণ থাকে, হ্যাঁ, আর এমত অবস্থায় মারা যায়, তাহলে তুমি কি সে ঋণ পরিশোধ করবে না? তো এরপরে বললেন তাহলে তোমরা কি করো, আল্লাহর হক এটা আদায় করো, আল্লাহর হক আদায় করো। আল্লাহর হক আদায় করাটা আরো যে বেশি গুরুত্ব রাখে। তো এই ভিত্তিতে তাহলে বোঝা গেল ঋণ না, এটা যদি হজ ফরজ হওয়া অবস্থাতেও সে হজ না করে মারা যায়, তো তার পয়সা দিয়ে হজ করা হবে, হ্যাঁ, অন্যকে দিয়ে বদল হজ করানো হবে। এটা আমরা বুঝতে পারলাম। আর এটাও বুঝতে পারলাম যে হজটাকে ওই যে সাধারণ ঋণের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা করেছেন। যেমন ঋণ পরিশোধ করা হবে তেমন হজও করা উচিত হবে তার অর্থ থেকে। হজ ফরজ অবস্থায় যদি সে হজ না করে মারা যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখানে এই ক্ষেত্রে আরেকটা মাসআলা স্পষ্ট করি, যে তৃতীয় মাসআলা হিসেবে যে অন্যকে দিয়ে হজ যদি করানো হয় তাহলে এটার হুকুম কি? বদল হজ যেটাকে বলা হয়, অন্যকে দিয়ে যদি বদলি হজ করানো হয় এর নিয়ম কি? তো এটা মূলত দুটি শর্ত, আমরা দুটি বিষয় গুরুত্ব দিব। প্রথমত যে ওই ব্যক্তির বদল হজ চলবে যে ব্যক্তি মারা গেছেন, এটাই হচ্ছে আসল। বা মারা না গেলেও এমন অসুস্থ হয়ে গেছেন যে যা সুস্থতা আর আশা করা যায় না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যে কোনোভাবে সে অসুস্থ, এমন বার্ধক্যে পৌঁছে গেছে সে আর হজ করতে পারবে না নিজে, বা এমন অসুস্থ হয়ে গেছে, এমন অপারগ, এমন পঙ্গু হয়ে গেছে যার সুস্থতার কোনোই আর আশা নেই, এরকম ব্যক্তিরও ওই যে মৃত্যুর হুকুমে ফেলে তা হজ করা যায়, তার বদলে হজ করা যায়। এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা, যাকে দিয়ে হজ করাবেন তার ক্ষেত্রে শর্ত হলো যে অবশ্যই তাকে হজ করা থাকতে হবে, সে নিজের ফরজ হজ আদায় করা ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে। এটাই হচ্ছে বিশুদ্ধ দুই মতের বিশুদ্ধতম মত। তার দলিলও হচ্ছে স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়া রাজুলান ইউলাব্বি ইয়াকুল লাব্বাইকা আন শুবরামা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে লাব্বাইকা শুবরামা বলা শুনলেন, যে সে শুবরামার পক্ষ থেকে লাব্বাইক বলছে। তখন রাসূলুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন মান শুবরামা, শুবরামাটা কে? তখন সে জবাব দিল আখুনলি আও কারিবুনলি, সে আমার ভাই বা একজন নিকটাত্মীয়, এরকম বলেছিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আহাজ্জাইতা আন নাফসিক, তুমি কি হাজাজতা আন নাফসিক, তুমি কি নিজের নাম আগে হজ করেছো? তো তিনি তখন বললেন যে লা। তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন হুজ্জা আন নাফসিক সুম্মা হুজ্জা আন শুবরামা। হাদিসটি আবু দাউদ এবং ইবনে মাজাতে এসেছে, তুমি নিজের নামে আগে হজ করো, তারপরে শুবরামার নামে হজ করবে। হ্যাঁ, তো এখন এই যে হজ করবে বদল হজ, তো এর বিনিময় কে পাবে? এর বিনিময় সম্পর্কে উলামায়ে কেরামের যেটা যে আসলে যিনি হজ করাবেন, যার পক্ষ থেকে হজ করানো হবে, তারই হজ আদায় হবে, ফরজ হজ আদায় হবে, হজের সব তিনি পাবেন। এটাই হচ্ছে বিশুদ্ধতম মত। যেমন আল মৌসুআল মুয়াসসারা লি কাসিদে মক্কাতাল মুকাররামা, এই বিশ্বকোষে এভাবেই উল্লেখ করা হয়েছে যে যার জন্য হজ করানো হবে তিনি পাবেন। কিন্তু আরো এখানে মাশাআল্লাহ যিনি হজ করবেন, বদল হজ করবেন, প্রতিনিধি নায়েব, তো তারও সে সব থেকে খালি হবে না। সে যদি নিয়ত করে তাহলে তার জন্য যে সেখানে গিয়ে সালাত আদায় করবেন সেগুলার সব পাবেন, সেই পণ্যভূমিতে এগুলা তার সব সেই নিয়ত অনুযায়ী সে পাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহি তাআলা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, চলেন তাহলে আমরা আরো যেটা এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট আরো শর্ত সাপেক্ষ যেগুলো আরো বিষয় রয়েছে সেদিকে আমরা অগ্রসর হই। যে কেউ যদি পয়সা দিয়ে হজ করে, তাহলে তার বিধান কি হবে? এই কাছাকাছি একই কথা। কেউ যদি পয়সা দিয়ে হজ করে অন্যের পয়সাতে, তাইলে সেটা কেমন হবে? বা ওই যে বদল হজ করার জন্য যে পয়সা দিল সেটা কেমন হবে? যেটা জায়েজ।
এটা অবশ্যই পয়সা নিয়ে হজ করা জায়েজ, কিন্তু অবশ্যই এখানে নিয়ত থাকতে হবে হজের জন্যে, এবং হজের জন্য সে পয়সাটা নিবে এবং মক্কা যাওয়া এবং সেখানে সে যাবে আরাফা, মুজদালেফা, মিনা এগুলাতে যাওয়ার জন্য, হ্যাঁ, সে পয়সা নিবে, সেটাতে সমস্যা নেই। কিন্তু যদি শুধু সে নিজের জন্য নেয় সেটা কিন্তু জায়েজ হবে না, তাহলে তার কোনো সেখানে পরকালের অংশ থাকবে না। যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইন কানা কাসদুহু আল হাজ্জা আও নাফআল মাইয়িত কানা লাহু ফি যালিকা আজরুন ওয়া সওয়াব। হ্যাঁ, কেউ যদি হজ করে এই নিয়তে, যে কেউ যদি হজের নিয়তে গ্রহণ করে, হ্যাঁ, হজের নিয়তে পয়সা গ্রহণ করে বা মৃতকে সে উপকৃত করবে সে নিয়তে, তাহলে সে তার সওয়াব পাবে, সে তার নেকি পাবে। ওয়াইন কানা লাইসা লাহু মাকসাদ ইল্লা আখযুল উজরা ফামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। তো ওই পয়সা নেওয়াতে শুধু তার যদি ওই যে পয়সায় যদি উদ্দেশ্য হয়, তাহলে পরকালে তার কোনো সওয়াব থাকবে না। এটা শাইখুল ইসলাম বলেছেন, যেটা ফতোয়া আল মাসরিয়াতে উল্লেখ আছে প্রথম খণ্ডের 317 পৃষ্ঠায়। এই একটা বিষয় গেল। আর একটা বিষয় আমরা জানবো যে হজের জন্য অনেকে বলে যে বাবা মা অনুমতি দিচ্ছে না, বাবা মার কাছ থেকে অনুমতি নেই, যদি অনুমতি দেয় তাহলে হজ করবো, এরকম বিষয়টা খুব সচরাচর এসেই থাকে। তো আসলে এই বিষয়টা কি? আসলে ফরজ হজের জন্যে বাবা মা আর কারো কোনো অনুমতি প্রয়োজন নেই। যদি ফরজ হজ হয় তাহলে কারো কোনো অনুমতি প্রয়োজন নেই ফরজ হজের ক্ষেত্রে। তার হজটা যদি নফল হয় তাহলে দেখা হবে যে বাবা মা যেটা যদি বলে যে এখন হজ করো না বা হজ করো না, তাহলে এটা দেখা হবে যেটা বাবা মা এবং যার যে হজ করবেন তার এখানে ইয়াটা আছে কি না, এখানে উপকারিতা বা তার এখানে উদ্দেশ্যটা আছে কি না। যদি ভালো উদ্দেশ্য থাকে, যদি ভালো বৈধ উদ্দেশ্য থাকে, উভয়ের স্বার্থ সাপেক্ষ হয় এই নিষেধটা বাবা মার পক্ষ থেকে, তাহলে অবশ্য বাবা মার আদেশ পালন করা এখানে অগ্রাধিকার প্রাপ্ত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসিত হলেন, যেটা হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম আইয়ুল আমালি আফদাল, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, কুলতু সুম্মা আইয়ুন, এরপরে কোনটি, তারপরে তিনি বললেন যে বিরুল ওয়ালিদাইন, তার সুম্মা কুলতু সুম্মা মাযা ক্বাল আল জিহাদু ফি সাবিলিল্লাহ কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লামকে একবার জিজ্ঞাসা করলাম যে সর্বোত্তম আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে সালাত তার সময় মতো আদায় করা। এরপরে যখন বললাম কোনটি, তারপর তিনি বললেন বাবা মার সাথে সদ্ব্যবহার করা। এরপরে যখন বললাম কোনটি, তারপর তিনি বললেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো এই যে হজটা জিহাদের মতো, যেমন মেয়েদের জিহাদ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বলছেন যে জিহাদ এত ফজিলত আমরা জানলাম, তো আমরা কি জিহাদ করব না? বলছেন যে তোমাদের জিহাদ হচ্ছে হজ্জে মাবরুর। তো এই হাদিসের ভিত্তিতে বোঝা যায় যে এই যে হজটাও একটা জিহাদের অংশ বিশেষ। তাইলে এই যে জিহাদের পূর্বে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার। তাহলে পিতামাতা নফল হজের ক্ষেত্রে যদি তার এবং তার যদি ভালো উদ্দেশ্যে তাকে নিষেধ করে যে হজ করো না নফল হজের ক্ষেত্রে, তাহলে সেটা শোনাটাই তার জন্য অগ্রাধিকার প্রাপ্ত মত, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। আর যদি উদ্দেশ্য খারাপ থাকে, ভিন্ন থাকে, তাকে হজে এমনি বাধা দেওয়া, তাহলে সেটা শোনা হবে না, সেটা মানা জরুরি না দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার লাস্ট আর একটা বিষয় যেটা আমরা আলোচনা শুনবো, সেটা হচ্ছে কি যে হজ ফরজ হলে অনেকে কি করে, অলসতা করে যে এবছর না আগামী বছর বিয়ে করে নেই, মেয়ে বিয়ে দিয়ে নেই, এই করি, এই ব্যবসাটা একটু দাঁড় করায় নিই, এরকম পিছাইতে থাকে। তাহলে হজ ফরজ হওয়া মাত্রই হজ আদায় করে নেওয়াটা কি আমাদের জন্য ফরজ, নাকি দেরি করা ঠিক হবে? তো এই ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্ত মত হচ্ছে যে হজ দ্রুত সম্পাদন করে নেওয়া উচিত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের দিকে দ্রুত ধাবমান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যে তোমরা তোমাদের
রবের দিকে দ্রুত ধাবিত, রবের ক্ষমার দিকে দ্রুত ধাবিত হও, তেমন ফাস্তাবিকুল খায়রাত, যে তোমরা ভালো কাজের দিকে তোমরা প্রতিযোগিতা করো। তাহলে এইভাবে উৎসাহিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত। তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুহান নাস কাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, যে হে মানব মণ্ডলী, তোমাদের উপরে হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ আদায় করে নাও। যেমন আরো বলেছেন তাজ্জালু ইলাল হাজ্জে আই ফারিদাতুল হজ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুল্লাহ, তোমরা ফরজ হজের জন্য দ্রুত ধাবমান হও, তোমাদের কেউ বলতে পারে না যে সামনে কি হবে। আবু দাউদ ইবনে মাজাতে হাদিসটি এসেছে। তো এখন যদি কেউ প্রশ্ন তোলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে কেন দেরিতে হজ করলেন, 10ম হিজরিতে হজ করলেন, তিনি মারা গেলেন তারপরেই, তো তিনি তো আগে হজ করতে পারতেন। তাহলে বুঝা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ দেরিতে করার ভিত্তিতে অনেকে মত প্রকাশ করেছেন যে তার মন মতো যখন সুযোগ পাবে তখন হজ করবে, কিন্তু না, এটা দেখেন না, বরং হজ ফরজ হলে, সুযোগ হলে তার দ্রুত হজ করে নেওয়া উচিত। আর রাসূল সাল্লাম কেন হজ দেরিতে করলেন তার দুটি কথা বলে শেষ করব আমরা আমাদের এই আলোচনা। দ্বিতীয় যে হজ ফরজ হয়েছে, বিভিন্ন মত আছে, তার মধ্যে অগ্রাধিকার মত যদিও 9 হিজরিতে, তো 9 হিজরিতে তিনি হজে পাঠালেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নিজে হজ করলেন না। এখানে প্রশ্ন, তো কেন নিজে হজ করলেন না? সেটা যে হয়তো শেষ মুহূর্তে তিনি প্রস্তুতি নেওয়ার সুযোগ পান নাই, হজ ফরজ তখনও হয় নাই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইভাবে পাঠিয়েছিলেন। দ্বিতীয়ত হচ্ছে যে তার ওই সময় তো সামর্থ্য ছিল না, হজের সামর্থ্য লাগবে, এটার দিক। তৃতীয় এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তখনও তাকে অনুমতি দেন নাই, আর তিনি নিজের পক্ষ থেকে কোনো কাজও করতেন না, তিনি কোনো কিছু বলতেনও না। অতএব আল্লাহ থেকে তার কোনো নির্দেশনা আসেন নাই, বরং আল্লাহ হয়তোবা চেয়েছিলেন যে তিনি দেরিতেই হজ করবেন, যাতে হজটা পরবর্তী 10ম হিজরিতে হজ আরাফাত দিন পড়েছে শুক্রবার, আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের পরিপূর্ণতা ঘোষণা করেছেন, যেন হজটা বিদায় হজ হয় এবং পরিপূর্ণ হজ হয় সার্বিকভাবে। চতুর্থত আরো মত যে ওই 9ম হিজরিতেও যে সার্বিকভাবে বাইতুল্লাহ পাক হয় নাই মুশরিকদের কাছ থেকে, তিনি চেয়েছিলেন যে পুরা মুশরিক মুক্ত যেন হারাম হয় বা বাইতুল্লাহ হয়, এটাও তিনি অপেক্ষা করেছিলেন। পঞ্চম যেটা বলা হয় যে আমুল উফুদ হচ্ছে 9ম হিজরি, তো সেইবার ইসলামের দীক্ষিত যে 8ম হিজরি মক্কা বিজয় হলো, দলে দলে মানুষ ইসলাম কবুল করার জন্য মদিনায় আসছিলেন, তো এটাকে আমুল উফুদ বলে, প্রতিনিধি আসার বছর হচ্ছে 9ম হিজরি। তো তিনি চান নাই যে মদিনা ছেড়ে মক্কা চলে যাবেন, এর মধ্যে অনেক অমুসলিমরা তার কাছে আসবেন, ইসলাম কবুল থেকে তারা বঞ্চিত হবেন, এটা তিনি চান না। এসব নানান কারণে তিনি পিছিয়ে ছিলেন। তাহলে এটাই হচ্ছে মূল কথা যে দ্রুত হজ করে নিতে হবে, এটা আমাদেরকে ভাবতে হবে। আর শেষ মাসআলা যেটা আমরা বলবো যে আচ্ছা, যে মেয়েদের জন্য যে আরেকটা শর্ত আমরা ইতিপূর্বে জেনেছি যে শারীরিক এবং আর্থিক সামর্থ্য সহ মাহরামের যে শর্ত আছে মেয়েদের জন্য, তো এখন যদি অপ্রাপ্ত বয়সী বালক যদি হয় তাহলে কি তার মাহরাম গণ্য হবে? জামহুর উলামায়ে কেরামের নিকট যে প্রাপ্ত বয়স হওয়াটা জরুরি মাহরাম হওয়ার জন্য, হ্যাঁ, প্রাপ্ত বয়সী হতেই হবে। প্রাপ্ত বয়স কাকে বলে সেটা আমরা জানি। আর অন্য আরেকটা মত আছে যে তার যদি মাশাআল্লাহ যথেষ্ট শারীরিক গঠন, তারপরে সে যার মাহরাম হবেন তার যদি দেখাশোনার জন্য যথেষ্ট হয়, তার মেধা শক্তি আছে, শারীরিক শক্তি আছে, বুঝ শক্তি আছে, প্রতিভা আছে, তাহলে তাই হওয়া যথেষ্ট। শরীয়তের উদ্দেশ্য মূলত এটাই যে যাকে নিয়ে সে হজ করবে তার জন্য সে যেন যথেষ্ট হয়, দেখাশোনা প্রয়োজনীয় সব কাজের জন্য। আর এটাই অগ্রাধিকার প্রাপ্ত মত, যেমনটি বলছিলাম যে এটা সালসাবিল শেখ সালসাবিল গ্রন্থের লেখক উল্লেখ করেছেন। এই ছিল কয়েকটা মাসআলা শর্ত কেন্দ্রিক। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো অন্যান্য বিষয় নিয়ে উপস্থিত হব, আপনারা আমাদের সাথে থাকবেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।